কথায় কথায় হচ্ছে ও আমাকে হিট করতো, ও মারলেই বলে কি আমি তোমাকে মারি, আমি তোমাকে ধাক্কা দিতে যাই, আমি তোমাকে ধাক্কা দিয়ে আমি তোমাকে ধরি, আমার নকলে আঁচড় লাগে। ও মারলে খামচি হয়, আমি মারলে নির্যাতন হয়। আমি যখন ভিডিও অন করছি তখন ও ভিডিওর মধ্যে খাপা দিছে, মানে ওর মধ্যে কি ভয়, ও খুব ইনসিকিউরিটিতে থাকে সব সময়। আমি কিন্তু ওকে রিয়াকশন দিই, যে কোনো বিষয়ে আমি ওকে রিয়াকশন দিছি, মারামারির ক্ষেত্রেও বকাবকির ক্ষেত্রেও। আমি ওকে ভালোবাসি, আমি মনে করছি যা হওয়ার তো হয়েই গেছে, মারামারি করে ফেলছে, এটা তো একটা জিনিস হয়ে গেছে, যাক শেষ। সবচেয়ে বড় ব্রেন ওয়াশ করছে ওর ফ্যামিলির, ওর আম্মু লায়লা, লিখনের সাথে তো আমার কোনো রেশারেশি নেই। লিখন কে? ও একটা থার্ড জেন্ডার। ব্যবহার হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, তাদের ব্যবহারই তো ঠিক নাই। তারা আমার সাথে কি সমস্যা? ছাপরি কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরকে ধিক্ষার জানাই। আপনারা এত কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হয়েও আমাকে টেক্কা দিতে পারেন নাই, আপনারা ধিক্ষার জানাই আপনাদেরকে। আমি যখন ভিডিও অন করছি তখন ও ভিডিওর মধ্যে মানে খাপা দিছে, মানে ওর মধ্যে কি ভয়, ও খুব ইনসিকিউরিটিতে থাকে সব সময়। ওর ট্রাস্ট ইস্যু আছে, এটা অনেক অনেক বেশি ট্রাস্ট ইস্যু। ও কখনো ট্রাস্ট করতে পারে না। এবং ওই বিয়ের পর থেকে আমি আমার মানে যে কাবা শরীফের কসম কেটে বলতেছি, আমি কোনো প্রকার মেয়েদের সাথে বাজে কথাবার্তা, বাজে ইন্টেনশনে কোনো মেয়েকে মেসেজ দেওয়া বা কোনো লয়ালিটি ব্রেক করার মতো কোনো কিছু আমি এখন পর্যন্ত করি নাই। মারামারি হয়েছে, ফাইন, মারামারি হয়েছে, এটা আমি মেনে নিছি। অনেক মারামারি হয়েছে আমাদের মধ্যে, তো ও মারছে আমিও মারছি। একতরফা কখনো মারামারি হয় না। একতরফা মারামারি হলে 4 মাস মারামারি হতো না, 4 মাসও আমার সাথে থাকতো না, 4 মাস আমি, ও সবসময় চলে যেতে চাইছে। ওই দিন থেকে শুরু হলো মারামারি, এই মারামারি স্টার্ট। তো 19 থেকে 20 হলেই ও আমাকে মানে লায়লা যত প্রকার এভিডেন্স ওকে পাঠাইছে ওর মোবাইলে, যত প্রকার উল্টাপাল্টা কথাবার্তা ওরে পাঠাইছে, উল্টাপাল্টা কথাবার্তা যা বলছে, সব প্রকার কথাবার্তাগুলো ও আমাকে বলে। মানে ছোটোখাটো একটা কথা হচ্ছে সেটা নিয়ে ও ওই কথাগুলো বলা শুরু করতেছে, আমার পাস্ট নিয়ে আমাকে ট্রমা দেওয়া শুরু করে দেয়। যখন আমাকে ট্রমা দেয় তখন আমিও উল্টাপাল্টা কথা বলি। আমি কিন্তু ওকে রিয়াকশন দিই, যে কোনো বিষয়ে আমি ওকে রিয়াকশন দিছি, মারামারির ক্ষেত্রেও বকাবকির ক্ষেত্রেও। সে অনেক কিছুই বলছে, অনেক এলিগেশনস দিছে, যেগুলো আমি যদি ওর কাছে প্রুফ চাই বা আপনারা যা যদি প্রুফ চান, কখনো প্রুফ কালেক্ট করতে পারবেন না। তো মোহনা ওইখান থেকে কিন্তু শুরু করলো, ওই মারামারি হলো, বাসায় আসলাম। আমি কিন্তু আর বাসায় আসার পর ওইগুলো নিয়ে আর কখনো কথা বলি নাই, বা আমি ওই বিষয়টা নিয়েও কখনো প্রশ্ন করি নাই ওকে, যে তুমি কোর্টে কেন গেছিলা। যখন আমি নিজে হাজিরা দিতে গেছি, তারও মানে বিয়ের 2-3 মাস পরে, 2 মাস 3 মাস এরকম সামথিং, 2-3 মাস পরে হচ্ছে যে আমি কোর্টে হাজিরা দিতে গেছি, আমার হাজিরা দিতে গেছি। তো ওই টাইমে ওই যেই ছেলে মারা গেছে, যেই ছেলের মানে কেসে ও আসামি, তো ওই ছেলের পরিবার থেকে এসে মানে আমাকে বলছে, ইনফরমেশনটা দিচ্ছে। আমি যাই নাই মানে ইনভেস্টিগেশন করতে, আমি আমার খোঁচাইতে যাই না, আমি কখনো ওর পাস নিয়ে খোঁচাতে যাই না। ও একটা ভুল করলেও আমি সাথে সাথে বলছি, এখন ঝগড়া করছি, এখনই শেষ, এটা নিয়ে আগামীকাল আর কথা বলি না, আমি কখনোই বলি নাই কোনো বিষয় নিয়ে না। তো ওই কোর্টের বিষয়টা নিয়ে স্বাভাবিক, একটা নর্মাল মানুষ হইলে কিন্তু ওই বিষয়টা নিয়ে আবার ঝগড়া করতো, আবার প্রশ্নবৃদ্ধ করতো, মানুষজন ডাকাইতো, এটা করতো সেটা করতো। আমি সেটা করি না, কারণ আমি ওকে ভালোবাসি। আমি মনে করছি যা হওয়ার তো হয়েই গেছে, মারামারি করে ফেলছে, এটা তো একটা জিনিস হয়ে গেছে, যাক শেষ। তো এখান থেকে শুরু হইলো। ও কিন্তু তারপর আমাকে বলে নাই মারামারি হওয়ার বিয়ের 2 মাস পর, মারামারির 2 মাস পরেও আমাকে বলে না। এর মধ্যে কিন্তু আরও অনেকবার মারামারি হয়ে গেছে আমাদের। তো কথায় কথায় হচ্ছে ও আমাকে হিট করতো, ও মারলেই বলে কি আমি তোমাকে মারি, আমি তোমাকে ধাক্কা দিতে যাই, আমি তোমাকে ধাক্কা দিয়ে আমি তোমাকে ধরি, আমার নকলে আঁচড় লাগে। সো ও মারলে খামচি হয়, আমি মারলে নির্যাতন হয়। বেশিরভাগ ওর সাইড থেকে হতো সবসময়, অলওয়েজ। আমি কখনো অভিযোগটা আমার কখনো ছিল না ওর বিরুদ্ধে, যেহেতু ওর এত অভিযোগ আমার বিরুদ্ধে, তো ওরই ক্ষোভ, ওরই রাগ। আমার ওর প্রতি কোনো অভিযোগও নাই, আমার কোনো রাগও নাই ওর প্রতি। অভিযোগ থাকার পরেই তো একটা মানুষের রাগ উঠে একটা মানুষের উপর। আমার তোর প্রতি কোনো অভিযোগই নেই, তো ওর এলিগেশনসের অভাব নাই। আমি আর্নিং করতে পারি না, আমি লাইভ করতে পারি না। আমি লাইভ করলেই যে এখন এসে আমার গিফটার যারা আছে, যারা সাপোর্টার আছে, আপনারা আসলে ওদের তো এই বিষয়টা নিয়ে নলেজ নাই। ওরা যেভাবে বুঝায়, মোহনাকে ব্রেন ওয়াশ করছে যেভাবে, সবচেয়ে বড় ব্রেন ওয়াশ করছে ওর ফ্যামিলির, ওর আম্মু লায়লা, আর হচ্ছে ওর খালামণি আছে। এই 4-5 জন ব্যক্তি হচ্ছে এই সংসারটা ভাঙার পিছনে উঠে পড়ে লেগেছিল একদম ডে 1 থেকে। ও যখন মেডিকেলে ভর্তি, তখন ওর খালামণি যায় বলতেছে যে এই ছেলের সাথে সম্পর্ক রাখলে তোর সাথে সম্পর্ক রাখবো না। মানে আইসিইউতে ভর্তি, আমি সারা রাত চেয়ারে বসে কাটাইছি, আর ওর ফ্যামিলি ক্যাবিন নিয়ে কাটাইছে, আর আমি চেয়ারে বসে কাটাইছি আমার ওয়াইফের জন্য। আমার কিন্তু হোটেল নেওয়া ছিল, রুম নেওয়া ছিল, সিলভার ক্যাসেলের রুম ছিল, 18,000 টাকা পার ডে ভাড়া ছিল যেই রুমের। এই রুম রেখে আমি চেয়ারে বসে সারা রাত কাটাইছি। লিখনের সাথে তো আমার কোনো রেশারেশি নেই। লিখন কে? ও একটা থার্ড জেন্ডার। ওর দেখলেই তো বোঝা যায়, কথাবার্তা, চালচরণ, ও কি করে না করে। ও তো দেখতেছেন ও নাকি পর্দাশীল পুরুষ। একটা মানুষ কখনো বলতে পারে আমি পর্দাশীল পুরুষ? আবার ওরা একটা চক্র সবসময় বলতে থাকে ওর ওমরা হবে না, এটা হবে না, সেটা হবে না, ওর পা ধরে মাফ চাইতে হবে, মার মতন দেখছে, মার মতো করছে। কেমন লেম, কেমন থার্ড ক্লাস মানুষ। মানে এত শিক্ষিত মানুষ হওয়ার পরও যদি এরকম মানুষজন নিয়ে ঘুরে ফিরে, এই শিক্ষার কোনো তো দাম নাই। সার্টিফিকেট হলেই তো আর মানুষ শিক্ষিত হয় না। মাস্টার্স কমপ্লিটের সার্টিফিকেট থাকলে কি সে শিক্ষিত?
আমি মনে করি না, বাস্তবতা থেকে মানুষ শিখে, পরিবার থেকে মানুষ শিখে, ব্যবহার হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। তাদের ব্যবহারই তো ঠিক নাই। তারা আমার সাথে কি সমস্যা? লায়লার সাথে আমার সম্পর্ক আপনার 2021-এর শেষে, প্রায় 22-এর দিকে। আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি আপনার 2017 সালের শেষের দিকে, অ্যান্ড আমি পপুলার হয়ে যাই, অ্যান্ড আমার 10 মিলিয়ন ফলোয়ার হিট করি 2019 সালে। 10 মিলিয়ন মানে 1 কোটি ফলোয়ার্স, যেটা বাংলাদেশের সর্বপ্রথম শর্ট প্ল্যাটফর্মে, সেটা ছাপরি কন্টেন্ট দিয়ে হোক আর কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়ে হোক, আমি প্রাউড করি আমি একটা ছাপরি কন্টেন্ট ক্রিয়েটর হয়েও আমি সর্বপ্রথম 10 মিলিয়ন অ্যাচিভ করছি। আর আপনারা যারা আমাকে নিয়ে ট্রল করেন বা যারা বলেন আমি ছাপরি কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে ধিক্কার জানাই। আপনারা এত কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হয়েও আমাকে টেক্কা দিতে পারেন নাই, আপনারা ধিক্কার জানাই আপনাদেরকে।